অন্তর্বর্তী সরকারের সাথে কোন রাজনৈতিক দলের কি সমস্যা, কোন দল কি চায়, সেক্ষেত্রে সরকারের অবস্থান কি, কি বিষয় নিয়ে কোন দলের সাথে সরকারের দূরত্ব রয়েছে, চলুন জেনে নেওয়া যাক এসবের বিস্তারিত। বিএনপি অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চেয়ে আসছে। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের দাবি নিয়ে সরকারের সাথে দূরত্ব তৈরি হয়েছিল। সেই দূরত্ব অবশ্য কেটে গেছে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সমঝোতায়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে হওয়া বৈঠকে এই দূরত্ব শেষ হয়। এখনো পর্যন্ত সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের কথা বলেছে। তবে এখন গণভোট নির্বাচনের আগে হওয়া নিয়ে বিএনপির সাথে সরকারের দূরত্ব রয়েছে। বিএনপি জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না, বরং জাতীয় নির্বাচনের দিন একই সাথে গণভোট হতে পারে বলে জানিয়েছে তারা। অবশ্য সরকার এখনো গণভোটের বিষয়ে চূড়ান্ত কিছু বলেনি, বরং রাজনৈতিক দলগুলোর দিকেই বল ঠেলে দিচ্ছে সরকার। দলগুলো নিজেরা আলোচনা করে সরকারকে দিক নির্দেশনা দিতে বলেছে, না হলে সরকার এই বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে। জামায়াতে ইসলামীর সাথে শুরু থেকেই সরকারের তেমন কোনো বিরোধ দেখা যায়নি। উল্টো বিএনপি যেসব বিষয় নিয়ে সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেছে, সেসব বিষয়েও তারা অন্তর্বর্তী সরকারের পক্ষ নিয়ে পাশে দাঁড়িয়েছে। এখন অবশ্য সরকারের কিছু বিষয়ে তাদের মতবিরোধ দেখা যাচ্ছে। জামায়াতে ইসলামীর অভিযোগ, সরকার বিএনপির চাপে বিভিন্ন বিষয়ে নতি স্বীকার করছে। দলটির নেতা ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সরকার যদি কারো চাপে নতি স্বীকার করে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস হিরো থেকে জিরো হয়ে যাবেন। জামায়াতে ইসলামীর পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি, সংস্কার ও গণভোট আয়োজন নিয়ে সরকারের সাথে দূরত্ব রয়েছে। জাতীয় নির্বাচনের আগেই দলটি গণভোট চায়। এজন্য বেশ কিছুদিন ধরেই তারা সভা সমাবেশ সহ যাবতীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের দাবির সাথে সরকার প্রকাশ্যে একমত পোষণ করেনি, বরং এসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোকে একমত হয়ে আসতে বলেছে সরকার, না হলে নিজেদের মতো করে সিদ্ধান্ত হবে বলে জানানো হয়েছে। এর আগে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয় নিয়ে সরকারের সাথে জামায়াতের মতবিরোধ ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই বিরোধ মিটিয়ে দলটি জুলাই সনদে স্বাক্ষর করেছে। এখন গণভোট নিয়ে সরকারের কাছে দাবি জানিয়ে আসছে জামায়াতে ইসলামী। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথেও এখন সরকারের দূরত্ব অনেকটাই দৃশ্যমান। শুরুতে জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতাদের ডক্টর ইউনূস নিজের নিয়োগকর্তা বললেও এখন সেই দৃশ্যপটে চির ধরেছে। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া নিয়ে এ ঘটনা ঘটেছে। এনসিপি চায় জুলাই সনদের আইনি ভিত্তি, সেটি না হওয়ায় তারা সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি, স্বাক্ষরও করেনি। এছাড়া সংস্কার বিচার নিয়েও এনসিপির চাওয়া সরকার পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি। এসব বিষয় নিয়ে সরকারের সাথে তাদের বিরোধ রয়েছে। বিএনপি, জামায়াত এবং এনসিপি সহ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর যতই মতবিরোধ থাকুক না কেন, এক জায়গায় সবাই একমত বলে জানিয়েছে, সেটি হলো জুলাই বিরোধী ফ্যাসিবাদ ফিরে আসার বিরুদ্ধে সবার অবস্থান এক। সরকারও নানা সময়ে রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো এক্ষেত্রে একমত বলে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেছে।